হ্যালো এভরিওয়ান, আমি এখন বাগানে চলে এসেছি আর এখান থেকে লতা পাতা তুলবো। আর এই পাতাগুলো কিন্তু এখন দেখাই যায় না, তো গ্রামেও অনেক অনেক জায়গায় এগুলো পাওয়া যায় না। এই পাতাটা কিন্তু খুবই উপকারী আর প্রাকৃতিক উপাদান বলতে পারেন। আর এটা মানে এতটাই উপকারী একটা ঔষধি পাতা। এগুলো হচ্ছে এখন তুলে নিলাম আর আমরা দুজনে মিলে এই পাতাগুলো তুলে নিয়েছি। আর পাতাগুলো দেখে মনে চাচ্ছিল কাঁচা খেয়ে নেই। আমার শাশুড়ি তো এই পাতাগুলো ভাতের উপরে দিয়ে শুধু পাতাটাই খায়। তো এগুলো হচ্ছে মানে পেটের জন্য খুবই উপকারী। আমি আজকে এই পাতা দিয়ে একটা স্পেশাল রেসিপি করে দেখাবো। তো এই যে আমি পাতাগুলো নিয়ে বাড়ি চলে এসেছি আর রেসিপিটা করার জন্য এখানে আমার পেঁয়াজ লাগবে, ধনিয়া পাতা, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। তো এগুলোকে আমি একটু কেটে কুটে নিয়েছি আর পাতাগুলোকে ধুয়ে নিব। আমার শাশুড়ি তো পাটা পুতা নিয়ে হাজির এই পাতা বাটাবাটি করার জন্য। আমি আবার বাটাবাটিটা অত পছন্দ করি না, যাই করি ব্লেন্ডারে একটু ঘুল্লা দিয়ে নিয়ে আসি। আমার শাশুড়ি মা বলছে, তোমরা তো পেয়েছো ব্লেন্ডার, শুধু যাই করো ব্লেন্ডারে করো, এভাবে খেলে কি মজা হয়? তো আমার শাশুড়ি মা আমার কাছ থেকে নিয়ে এই যে বাটাবাটি শুরু করে দিয়েছে। তো ভদ্রতার জন্য একটু কষ্ট হলেও আমি বললাম আমার কাছে দেন, আমি বেটে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা একটু বাটছিল, এরপরে বাকি পাতাটা আমিই বাটছিলাম। আমার শাশুড়ি মা বলছিল তার শাশুড়ি মা নাকি এইভাবে বেটে থানকুনি পাতা খাওয়াটা নাকি খুবই পছন্দ করত। আমি মেনলি এই পাতা বাটাটা আমার শাশুড়ির কাছ থেকেই খাওয়া শিখেছি। আমার শাশুড়ি মা আমি যখন প্রথম এ বাড়িতে আসি তখন আমাকে এই থানকুনি পাতার ভর্তাটা খাইয়েছিল, এত মজা হয়েছিল। তারপরে আমি যখনই গ্রামে আসি এই ভর্তাটা করে খাবই। এখন আমি নিজেই বাটাবাটি করে নিচ্ছি। আর শাশুড়ির কাছ থেকে প্রথমেই শিখে নিয়েছিলাম কিভাবে এই ভর্তাটা বানাতে হয়। তো আজকে হচ্ছে আমি নিজের মানে তাগিদে আর কি ভর্তাটা বানালাম। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এই ভর্তাটা পেটের হজম শক্তিতে খুবই উপকারে আসে। আর যাদের গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, তাদের তো কোনো কথাই নেই। এই ভর্তাটা একবার খেয়ে দেখবেন, তারা অনেক অনেক উপকার পাবেন। আমার শাশুড়ি মা কিন্তু ঝাল খেতে পারে না, তাই আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এই তো বাটাবাটি করা শেষ। এখন হচ্ছে আমি এই ভর্তাটাকে উঠিয়ে নিয়েছি আর পাটায় এখন একটু ভাত মেখে নিচ্ছি। ভর্তা বানানোর পর পাটায় এই ভাত মাখাটা খেতে যে এত ভালো লাগে কি বলবো। আমি তো ভাবছিলাম আমাকে কে কি বলবে বলবে, দেখো বউটা কতটা খাদক, পাটায় বসে গিয়েছে খেতে। যাই হোক, আমি কোনো কেয়ার করিনি। এই তো ভর্তাটা বাটা কমপ্লিট আর আমরা গরম ভাত দিয়ে আজকে এই ভর্তাটা খাবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।